আজকের ঘটনা কি? আকাশে তো মেঘলা, যেও না কো একলা। তাই একলা না গিয়ে আজকে বন্ধুকে নিয়ে চলে আসলাম উত্তর স্টেশন। উত্তর স্টেশনে এসে মেট্রো রেলে করে কোথায় গেলাম এন্ড কি করলাম সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে। সো কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ওকে ওকে। হেই হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মি মামুন বিল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন and আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। সো আজকে ভিডিওর ইন্ট্রো এন্ড থাম্বনেল থেকে তো বুঝে গিয়েছেন আজকে কি নিয়ে থাকছে। সো আজকে ভিডিওটা থাকছে ঢাকা মেট্রো রেলে করে ওমর একুশে বইমেলা ঘুরতে যাওয়া। প্রথমে সরি বলে নিচ্ছি কারণ এটা 21শে ফেব্রুয়ারির ভিডিও, বাট ব্যস্ততার কারণে ভিডিওটি এডিট করতে পারি না। এডিট করে না কারণে ভিডিওটি আপলোড দিতে পারি। সো ফাইনালি আজকে এডিট করে ফেললাম এন্ড ভিডিওটা আপলোড দিয়ে ফেললাম। সো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। এই সময় কম, শুরু করো। তো বেরিয়ে পড়লাম বন্ধুরা নিয়ে, কারণ আমরা আজকে মেলায় যাবো। মেলায় যাওয়ার জন্য প্রথমে আমাদেরকে উত্তর স্টেশনে যাওয়া লাগবে। তো যার জন্য আমরা হাউস বিল্ডিং এ আসলাম। হাউস বিল্ডিং লেগুনাতে উঠলাম। সো লেগুনাকে আপনারা যদি বুঝতে না পারেন, সামনে দিয়ে এখন যাবে একটা, দেখবেন এটার নামে লেগুনা বলে। যে এলাকার দিকে যেটাকে টেম্পু বা নামে আমরা যে এটা হচ্ছে লেগুনা। তো এটাতে উঠছি, যার জন্য মানে বাইরের ভীষণভাবে দেখা যাচ্ছে না। তো যার জন্য আমরা ভাবতেছি লেগুনা থেকে নামবো, নেমে আমরা একটা রিক্সা নিবো। সো ফাইনালি একটা রিক্সা নিয়ে ফেললাম। রিক্সাতে মানে দেখতে পাচ্ছেন বাইরের ভিউগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। আর মানে উত্তর স্টেশনের সামনে গেলে এত সুন্দর একটা জায়গা মনে হয় যে অনেক সুন্দর লাগে। কথা তো অনেক হলো, চলুন মিউজিকের সাথে একটু ভিউ দেখা যাক। তো ফাইনালি চলে আসলাম উত্তর স্টেশনে। উত্তর স্টেশনে এসে আমরা উপরে যাচ্ছি। উপরে মানে দুই তলার টিকিট কাউন্টার, সব টিকিট কাটতে হবে, যার জন্য উপরে যাচ্ছে। আজকে এত পরিমাণ লোক আসছে যা আপনারা মানে বলে বোঝাতে পারবো না, এত পরিমাণ লোক আসছে। কারণ বন্ধুর দিক ছিল 21শে ফেব্রুয়ারি, সবাই মেলায় যাবে, ওই জন্য মেট্রো নিচ্ছে। আমার বন্ধু যে কার সাথে কথা বলে, আমি বললেই বলে যে কথা বলতেছি, মানে আমার দিকে ধরলো না, এই সেই আমি যাবি। সো কার সাথে কথা বলে আপনারা অবশ্যই বুঝতে পারছেন। যদি বুঝতে পারছেন সেটা কমেন্টে বলে যাবেন। আর দেখতে পাচ্ছেন মেট্রো রেলে মানে কিরকম টিকিটের কাউন্টারে এত জ্যাম। তো আমরা ফাইনালি টিকিট পেয়ে গেলাম। মানে অনেক সময় লাগছে এই টিকিটটা নিতে। সো আমি আজকে নিজে টিকিট কাটবো। তো প্রায় 40 মিনিট পরে ফাইনালি আমার সিরিয়াল চলে আসলো। সো আমি সিরিয়ালে আসলাম। একটা দেখছেন ডিসপ্লে, সব ডিসপ্লেতে লেখা আছে উত্তর স্টেশন। সব প্রত্যেকটা স্টেশনে এরকম আছে। সো আমি এখানে সব স্টেশনে টাপতে আছে। সো আমি যেখানে যাবো সেখানে দিয়ে টাকা সিলেক্ট করে দিলেই হয়ে যাবে। কয়টা টিকিট সেটা সিলেক্ট করে দিলেই হবে। সো আমি টাকা ঢুকে দিলাম। দেখলেন আমি যাবো হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে। সো ঢাকা ইউনিভার্সিটির দুটো টিকিটের দাম মানে 90 টাকা করে। ফাইনালি টিকিট কাটা ডান। সো টিকিট না নিয়ে একটু ভিডিও না করলে হয়। সো তারপরে আবার বন্ধুকে নিয়ে হাঁটা শুরু করে দিলাম, কারণ আমরা তখন দুতলা আছি টিকিট কাউন্টারে। সো টিকিট কাটা শেষ ফাইনালি। সো তারপরে আমরা এখন 3তলায় উঠবো। সো 3তলায় ওঠার জন্য আমরা সিঁড়ি লিফটে করে যাবো। সো 3তলায় যেয়ে তারপরে ট্রেনে করে চলে যাবো। সব বলে দেখছি কেমন লাগতেছে। সো বন্ধু এবারই ফার্স্ট টাইম, আমি তো দ্বিতীয়বার যাচ্ছি আর কি। নিয়ে যাবো আজকে মেলাতে। তো ফাইনালি আমরা 3তলায় চলে আসলাম। 3তলায় এসেছি, ট্রেনের অপেক্ষা করতেছি, বাট ট্রেন তো আসতেছে না প্রায় 10 মিনিট পর ট্রেন চলে আসলো। সো তারপরে ফাইনালি আমরা উঠে বসলাম। সো ট্রেনের গ্লাসটা বরাবরই আমার কাছে অনেক ভালো লাগে, কারণ ট্রেনে মানে গ্লাসটা অনেক স্বচ্ছ থাকে। আর মানুষের কথা ধরো ভাই, দাঁড়ায় যাচ্ছি, কারণ ট্রেনে জায়গা পাই নাই, মানে বসার জায়গা পাই নাই, এই জন্য দাঁড়ায় যাচ্ছি। আর আপনাদেরকে দেখানোর জন্য একটু দাঁড়াইছি আর কি করে। সো তারপরে বাইরের দৃশ্যটা দেখাচ্ছি কেমন লাগে। ফাইনালি চলে আসলাম ঢাকা ইউনিভার্সিটিতে। সো দেখছেন এই স্টেশনে কি পরিমাণ জ্যাম, মানে যতগুলো স্টেশন আছে তার মধ্যে মানে এখানে বেশি মানুষ আসছে, কারণ আজকে ওমর একুশে বইমেলায় আসছে সবাই দেখার জন্য। আর বন্ধের দিন ছিল, তাই জন্য আরো বেশি মানুষ আসছে। সো ফাইনালি আসলাম ওমর একুশে বইমেলায়। সো ওমর একুশে বইমেলায় ঢোকার পরে এরকম একটা সুন্দর দৃশ্য পাইলাম, মানে গাছটাতে পুরো লাইটিং দিয়ে ভালো। আর যে পরিমাণ মানুষ ভাই বলে বোঝাতে পারবো না, এত পরিমাণ মানুষ। আর প্রত্যেকটা বইয়ের দোকানের সামনে অনেক মানুষ। বাট মেলায় গিয়ে একটা দিন হারিয়ে ফেলছে, সেটা হচ্ছে কাফি ভাইয়ের স্টলটা দেখা হয় নাই। আমি অনেকভাবে খুঁজছিলাম কাফি ভাইয়ের স্টলটা, বাট পাই নাই কাফি ভাইয়ের স্টলটা। তারপরে হাঁটাহাঁটি শুরু করে দিলাম। আর হাঁটতে পেয়ে গেলাম 36শে জুলাই, মানে এক দাবি শেখ হাসিনার পদত্যাগের জন্য যে এটা নেওয়া হয়েছিল, সেটাতে মুগ্ধ যে ছিল পানি লাগবে পানি, এটার জন্য এখানে লেখা খুনি হাসিনা, মানে যা যা হয়েছে ওগুলোর মানে কিছু আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন এক পাশে হচ্ছে রিক্সাওয়ালা যে একটা সিলেট দিয়েছিল ওইটা, তারপরে এক পাশে লিখছে পানি লাগবে পানি, এইটা মানে পুরো এটা তুলে ধরছে। তাদের জন্য দোয়া করি, তারাও পরেও ভালো থাকতে বেশ ভালো হোক ওই পারেও। সো তারপরে চলে আসলাম আবারও মানে বাসায় যাওয়ার জন্য চলে আসলাম মেট্রো রেলে, কারণ মেট্রো রেলে করে বাসায় যাওয়া লাগবে, রাস্তায় অনেক জ্যাম। সো এখানে এসেও দেখি প্রচুর পরিমাণ কি পরিমাণ মানুষ দেখতে পাচ্ছেন মেট্রো রেলে। তো প্রায় 1 ঘন্টার মতো দাঁড়ায় থেকে টিকিট কাটলাম। সেখানে টিকিট কাটার পরে ট্রেন আসলো, ট্রেনে করে উঠে পড়লাম বাসায় যাওয়ার জন্য। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে পেজ থেকে দেখলে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। টাটা বাই বাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।